শতবর্ষের পুরনো রহস্য ভেদ করে প্রথমবারের মতো গণিতের সর্বোচ্চ পুরস্কার ফিল্ডস মেডেল জিতে নিলেন চীনের দুই শিক্ষাবিদ। গণিত বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ পুরস্কার ফিল্ডস মেডেল জিতে ইতিহাস সৃষ্টি করেছেন চীনা গণিতবিদ হং ওয়াং এবং ইউ দেং। যুক্তরাষ্ট্র ও কানাডার আরও দুই গণিতবিদের সাথে যৌথভাবে তারা এই সম্মাননা অর্জন করেছেন। এই প্রথম কোনো চীনা শিক্ষাবিদ ফিল্ডস মেডেল জিতলেন। শুধু তাই নয়, ৩৫ বছর বয়সী হং ওয়াং এই সম্মাননা পাওয়া বিশ্বের মাত্র তৃতীয় নারী। তারা দুজনেই ১০০ বর্ষীয় বেশি সময় ধরে অমীমাংসিত থাকা জটিল গাণিতিক সমস্যার সমাধান করেছেন। হং ওয়াং তিনি ১৯১৭ সালের একটি বিখ্যাত সমস্যার সমাধান করেন। ত্রিমাত্রিক স্থানে একটি পেন্সিলকে ঘোরালে সেটি সবচেয়ে কম কতটুকু জায়গা বা ক্ষেত্রফল দখল করে তা নিয়ে তিনি সফল গবেষণা করেন। ইয়ুংদের গবেষণা ৩৭ বছর বয়সী এই অধ্যাপক ১৯০০ সালে উপস্থাপিত হিলবার্টের ষষ্ঠ সমস্যা সমাধান করেছেন। গ্যাসের আচরণের উপর ভিত্তি করে পৃথক এই কণার গতিবিধি কীভাবে সামগ্রিক প্রভাব ফেলে তা তিনি প্রমাণ করেছেন। বিজয়ীরা প্রত্যেকে $১৫,০০০ কানাডিয়ান ডলার বা প্রায় $১০,৫০০ মার্কিন ডলার পুরস্কার পেয়েছেন।